আমার প্রত্যেকটা ভিডিওই কান্না দিয়ে শুরু হয়। তাই অনেকেই ভাবে আমি হয়তো অনেক দুর্বল। কান্না করে কেন ভিডিও শুরু করি সেটাই তোমাদেরকে বলবো আজকে। তাই একটাই রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা মন দিয়ে শোনো আর একটু দেখো। তাহলেই আমার কান্নার কারণটা বুঝতে পারবে। দেখো, আমি না এমন একজন মানুষ যে নিজের অনুভূতিগুলো লুকাতে পারি না। আমি হাসলে যেরকম সবাইকে দেখাই, সেরকমই মন খারাপ থাকলেও সেটা লুকিয়ে রাখতে পারি না। কারণ তোমরা আমার কাছে শুধু দর্শক নয়, আমার একটা ছোট ফ্যামিলি মনে করি আমি তোমাদের। তাই দেখবে আমি যখন খুব ভালো থাকি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে, খুব ভালো সময় কাটাই, সেগুলো যেরকম তোমাদের সাথে শেয়ার করি, ঠিক তেমনই আমার লাইফে যখন খারাপ সময় আসে, যখন ঝামেলা হয়, মন ভেঙে যায়, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি তোমাদের এতটাই আপন মনে করি, যেভাবে নিজের পরিবারের সঙ্গে মন খুলে কথা বলা যায়, আমিও ঠিক সেইভাবেই না যা ফিল করি সবকিছু তোমাদের এসে বলে দিই। আমার সাথে খারাপ হলে খারাপ আর ভালো হলে ভালো। কিছু কিছু মানুষ আছে যারা আমার কথা বোঝে, আমি কেন কাঁদছিলাম, কি অবস্থায় ছিলাম, সে সব ফিল করতে পারে। আবার কিছু কিছু মানুষ এমনও রয়েছে যারা আমাকে একদমই ভালোবাসে না, পুরো ভিডিও না দেখে না শুনে শুধু বিচার করতে চলে আসে। একবারও ভাবে না যে তাদের ওই নোংরা নোংরা কমেন্ট গুলো দেখে আমি সেই মোমেন্টে কি ফিল করতে পারি। বাই দ্য ওয়ে, কান্না করা আমার কাছে একদমই দুর্বলতা নয়, এটা আমার কাছে মনের ভার কমানোর একটা উপায়। আমি যা ফিল করি সেগুলো একদমই লুকাতে পারি না, আর আমি খুবই ইমোশনাল। আর যারা আমার এই সাইডটা বোঝো, আমার পাশে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরাই আমার শক্তি আর আমার ফ্যামিলি। ওইসব ছাড়ো, জানো তো দুর্গাপুজোর একটা দিন আমি আমার মা দিদাদের নিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। গিয়েছিলাম নর্থের দিকে, কারণ ওই দিকের অনেকগুলো পাস আমার কাছে পড়েছিল। আর সেদিন ঠাকুর দেখে বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে গিয়েছিল। আর গাইস, দুর্গাপূজার লং ভিডিও কিন্তু চ্যানেলে চলে এসেছে। যারা এখনো অব্দি লং ভিডিও দেখোনি, এই ভিডিওর ক্যাপশনের উপরে লং ভিডিও লিংক দিয়ে দিয়েছি, লিংকে ক্লিক করে দেখে নিও।